আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ইন্টারভিউ বিচারে কোনো প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শুধু শেখ হাসিনাই নয়, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্বের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। 13 নভেম্বর রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমানের রিপোর্ট। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার 14 মাসে জনসম্মুখে আসা তো দূরের কথা, কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি শেখ হাসিনা। তবে গেল মাসে রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট এই 3 আন্তর্জাতিক গণমাধ্যমকে লিখিত সাক্ষাৎকার দেন এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যেখানে জুলাই হত্যাযজ্ঞ নিয়ে কোনো ধরনের অনুশোচনা প্রকাশ করেননি তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার চলা অবস্থায় এমন ইন্টারভিউ প্রচারকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী তামিম বললেন, বিচার তার নিজের গতিতে চলবে। উনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দোষারোপ করছেন যে এই যেটা ম্যাসাকার হয়েছে সেটা নিরাপত্তা বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এই ম্যাসাকারের জন্য দায়ী। তাহলে একটা পার্টে গিয়ে উনি কিন্তু এই হত্যাকাণ্ড স্বীকার করলেন। উনার এই যে বক্তব্য, এখানে যদি কোনো হিংসাত্মক কথাবার্তা থাকে, ঘৃণাত্মক কথাবার্তা থাকে, হুমকিমূলক কথাবার্তা থাকে, এটি আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ দ্বারা অনেক আগে থেকে এটা নিষিদ্ধ আছে এবং এটা প্রচার করাও নিষিদ্ধ আছে। এটা আমাদের দেখতে হবে যে এখানে এরকম ধরনের কোনো বক্তব্য আছে কিনা। এই প্রসিকিউটর আরও বললেন, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। শেষ হয়েছে তদন্ত, যে কোনো সময় তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। ওবায়দুল কাদের সাহেব সহ আওয়ামী লীগের প্রথম সারির বেশ কিছু নেতৃবৃন্দের তদন্ত প্রতিবেদনও খুব শীঘ্রই আমরা হাতে পেয়ে যাব মনে করছি। ভিডিও স্টেটমেন্ট পাওয়া গিয়েছে, পত্রিকায় তাদের বক্তৃতা বিবৃতি পাওয়া গিয়েছে, যেগুলা এই জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছেন, সহায়তা করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, এই জাতীয় বক্তব্য পাওয়া গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 13 নভেম্বর রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। চলছে রায় লেখার কাজ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।